হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার অন্যদের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আমের জেলি। এখন তো কাঁচা আমের সিজন, তো ভাবলাম গাছ থেকে আম পেড়ে একটু জেলি বানাই। এই জেলিটা কিন্তু বড় ছোট সকলেই পছন্দ করবে খেতলে একবার। আর এই জেলিটা বানানোও কিন্তু একদম সহজ। তো দেখো, প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি। খুব বেশি আম নেব না, বেশি আম নিলে বেশি টক হয়ে যাবে। আর যারা একটু বেশি করে বানাতে চাও তারা একটু বেশি পরিমাণে আমটা নিতে পারো। তো দেখো, প্রথমে আমি দুটো আম নিয়েছি। ওই আম দুটো ছিলে নেব, ছিলে তারপরে পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে আমগুলো কেটে নেব। তো আমি আগের থেকে পরিষ্কার করে আমটা কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমগুলো ছিলে নেব। আমি এই দুটো এবার আমগুলো ছোট পাতলা পাতলা করে কেটে নেব। সিদ্ধটা যেন ভালো হয় তার জন্য, অল্প সময়ের মধ্যে সিদ্ধটা হয়ে যাবে তার জন্য নিয়ে নেব। তো দেখতে তো পাচ্ছ, একদম পাতলা পাতলা করে নিয়ে নিয়েছি। আর যেহেতু এখন আমের কুসুম হয়নি, তো আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি আমগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো, এবার একটা উনানে কড়াই দিয়ে দিয়েছি আর উনানে জালটা ধরিয়ে দিয়েছি। আর এবার 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। আর এই বাটি 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। এই আমগুলো 5 থেকে 7 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। যেহেতু এখন কচি আম, তার জন্য অল্প আমগুলো সিদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না। তো দেখো, সিদ্ধ হচ্ছে আমগুলো। আর জলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, অনেক জল শুকিয়ে গেছে। আর দেখো, সিদ্ধ হয়ে গেছে। দেখো, গলেও গেছে আমগুলো। এবার আমগুলো ভালো করে ঘেঁটে দেব চামচ দিয়ে। আর এমনভাবে ঘেঁটে দেব যেন কোনো আঁশ না থাকে। একদম ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। যত সুন্দর মেশানো হবে জেলিটা কিন্তু তত সুন্দর হবে। দেখো, ঘাটা হয়ে গেছে। ভালো করে চেপে চেপে দেব। আর ঘাটা হয়ে গেছে। এবার একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব আমগুলো, যেন আমের আঁশগুলো যেন না থাকে। আর চামচ দিয়ে একটু আমের টকগুলো বার করে নেব ভালো করে। আঁশগুলো সব ছেঁকের ওপর ছেঁকে আছে। তো দেখো, আমগুলো সেঁকে নিয়েছি, আর কোনো আঁশ নেই, একদম কত সুন্দর হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। আর ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেব। এবার একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিয়ে দিলে কিন্তু দেখতে জেলিটা খুব সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো টেস্টের জন্য নয়। তোমরা যদি না চাও না দিতে পারো, কোনো ব্যাপার না। এবার ভালো করে জাল করে নেব। জাল করে করে একদম ঘন করে নেব। দেখেছো, আস্তে আস্তে কমে যাচ্ছে, জলটা অনেক কমে গেছে কিন্তু। আর দেখতেও ভালো লাগছে।
দেখো উনানের জালটা একটু কমিয়ে দিচ্ছি, তা নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি উনানের জালটা কম করে। তো দেখো হয়ে গেছে, আর দেখো একটু আঠালো আঠালো মতো হয়ে আছে। এবার জেলিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ভালো করে ঠান্ডা করে নেব। একটু বেশিক্ষণ ঠান্ডা করলে জেলিটা আরও সুন্দর জমে যায়, তো আমি বেশিক্ষণ ঠান্ডা করতে পারিনি। তো দেখো চামচ কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এবার একটু পাউরুটিতে মাখিয়ে দেখাবো, দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। তো আমি এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো দেখো হেভি হেভি সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আবার একটা ভিডিও